ফুটবল নিয়ে বিএনপির বিদ্রোহী নীরব। আর বিএনপি আসনটি ছেড়েছে কোদাল প্রতীকের সাইফুল হকের জন্য। এই দ্বন্দ্বের ভেতর দিয়েই এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত আসনগুলোর একটিতে পরিণত হয়েছে ঢাকা 12। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থীর লড়াইয়ের কারণে এমনিতেই বিশেষ এই আসনটি। তার ওপর মূল আলোচনায় থাকা 3 প্রার্থীর নামই সাইফুল আলম নীরব, সাইফুল হক ও সাইফুল আলম খান মিলন আকর্ষণ বাড়িয়েছে আরও। তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানা নিয়ে গঠিত এই আসনে শুরুতে বিএনপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল সাইফুল আলম নীরবের নাম। তবে জোটগত সমঝোতায় শেষ পর্যন্ত আসনটি ছেড়ে দেওয়া হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান সাইফুল হকের জন্য। দলীয় সিদ্ধান্ত মানেননি নীরব। স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি মাঠে রয়ে গেছেন ফুটবল প্রতীক নিয়ে। এই অবাধ্যতার জেরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই আহ্বায়ককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর এই বিভক্তির সুযোগে অনেকটাই স্বস্তিতে আছেন জামায়াতে ইসলামের প্রার্থী সাইফুল আলম খান মিলন, যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন। নির্বাচনী আইনের কারণে সাইফুল হককে লড়তে হচ্ছে নিজ দলীয় প্রতীক কোদালেই। ফলে ব্যালট পেপারে নেই বিএনপির ধানের শীষের ভোট, তাই ভাগ হচ্ছে কোদাল আর ফুটবলে। কারওয়ান বাজার, তেজগাঁও বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড ও তেজগাঁও শিল্পাঞ্চল নিয়ে গঠিত এই আসনে বিএনপি নেতাকর্মীরাও বিভক্ত। কেউ জোটের প্রার্থীর পক্ষে, কেউ নীরবের সঙ্গে, আবার কেউ পুরোপুরি নীরব। কেউ স্লোগান দিচ্ছেন ধানের শীষের পক্ষ নিন, কোদাল মার্কায় ভোট দিন, কেউ আবার শুধু ফুটবল। ছাত্রদল, যুবদল হয়ে মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে ওঠা নীরব একসময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামও হয়েছিলেন বহু মামলায় কারাবন্দী হয়ে। 3 নভেম্বর প্রাথমিক মনোনয়নেও তিনি ছিলেন বিএনপির পছন্দ। তবে জোট রাজনীতির সমীকরণে মাঠে এখন কোদাল বনাম ফুটবল, আর সেই ফাঁকে দাঁড়িপাল্লা। ভোটের দিন শেষ পর্যন্ত গোল হবে কোন প্রতীকে, নাকি কোদালই ফলবে ধানের শীষ? সেটাই এখন ঢাকা 12 এর সবচেয়ে বড় প্রশ্ন। Next level, well done, side by side, free.